বারবার তাদের কথার মধ্য দিয়ে বলেছেন যে বাজার মূল্যের যে দুর্গতি, এই যে 80 টাকার নিচে চাল নাই, কিছুদিন আগে 70 টাকা 100 টাকার নিচে কোনো সবজি ছিল না, আলু হয়ে গেছে 70 টাকা কেজি, তেলের দাম বেড়ে গেছে। বাংলাদেশে একটা সিস্টেম চালু হয়েছে, সেটা আপনারা শুনে নেন। একবার যখন ধরেন আপনার সবজির দাম কমে যায়, তার পাশাপাশি আবার ওই তেলের দাম বাড়িয়ে দেয়। একবার যখন দেখবেন যে আপনার তেলের দাম কমে গেছে, তখন সবজির দাম বাড়িয়ে দেব, এরকম একটা সিস্টেম চালু হয়ে গেছে। এখন ধরেন কিছুদিন আগে আমরা দেখলাম প্রত্যেকটা সবজির দাম 100 টাকার উপরে হয়ে গেছে। 100 টাকার উপরে নিচে কোনো সবজি ছিল না। তখনও কিন্তু আমার এই প্রাইভেট কার চালকরা যে বেতন পেত, এখনো কিন্তু একই বেতন পায়। আবার এই শোষণদের চোখ পড়েছে তেলের উপরে, চাউলের উপরে, আলুর উপরে, পেঁয়াজের উপরে, এই শোষণদের চোখ পড়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম আমার যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছে, আমরা ভেবেছিলাম এই সিন্ডিকেট ব্যবস্থা ভেঙে চুরে দিয়ে আমরা যারা কর্মজীবী, শ্রমজীবী, মেহনতি মানুষ আছি, তাদেরকে একটু দুবেলা দুমুঠো খাওয়ার সুব্যবস্থা করে দিবে। আমরা সেই দিকটাও কিন্তু দেখছি কতটা পরিবর্তন হয় নাই। আমরা এটাও বলতে চাই, আজকে আমরা যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি, সেই উদ্দেশ্য তো আমাদের আছে, কিন্তু আমরা কিন্তু পাশাপাশি শ্রমজীবী মানুষ, আমরা কিন্তু এই ভুক্তভোগের মধ্যে আছি। অর্থাৎ বাজারের জিনিসের দাম যখন বাড়ে, আমার এই গাড়ি চালকদের বেতন যে হতে পারে না, তার মানে ওই প্রভাবটা কিন্তু ওই গাড়ি চালক শ্রমিকদের উপরে পড়ে। তাই আমরা রাষ্ট্রের দৃষ্টি আকর্ষণ করতে চাই, রাষ্ট্রের যারা নীতি নির্ধারণী আছেন তাদেরকেও বলতে চাই, আপনারা বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করেন। আমার এই চালকরা বলতে পারবে না যে তাদের বছরে অন্তত 1000 টাকা বেতন বাড়ছে। কেউ বলতে পারবেন কি আপনাদের?